আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর, কাজ করতেছি বাংলাদেশের একটা স্বনামধন্য কোম্পানিতে অ্যাজ এ ভিডিও এডিটর হিসেবে, পাশাপাশি ফাইবার এবং ইউটিউবেও কাজ করে যাচ্ছি। আমি ভিডিও এডিটিং জগতে রয়েছি গত 3 বছর যাবত। এই 3 বছরে আমি অনেক ধরনের পিসি ইউজ করেছি। একেবারে লো কনফিগারেশনের পিসি আমি ইউজ করেছি ভিডিও এডিটিংয়ের জন্য, আবার অনেক হাই কনফিগারেশনের পিসি আমি ইউজ করেছি ভিডিও এডিটিংয়ের জন্য। এবং গত এই 1 বছরে আমি আমার ইউটিউব চ্যানেলে 20 থেকে শুরু করে 80,000 টাকা পর্যন্ত ভিডিও এডিটিং পিসি, তারপরে গেমিং পিসি বিল আমি দিয়েছিলাম। তো সেই ভিডিওগুলোর কমেন্ট বক্সে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন যে ভাই আপনি আপনার ভিডিও এডিটিংয়ের জন্য কোন পিসিটা ইউজ করেন বা কোন কনফিগারেশনের পিসিটা আপনি ইউজ করেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেই বিষয়টাই শেয়ার করব যে আমি আমার প্রফেশনাল লেভেলের যে ভিডিও এডিটিংগুলো আছে সেগুলো করার জন্য কোন ধরনের পিসি আমি ইউজ করি, সেই কনফিগারেশনটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না, এখনই আমরা মূল টপিকসে চলে যাব। তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন। সো চলুন আর বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটা শুরু করি। আচ্ছা, তো আমি আমার এই পিসি বিল্ডের ভিতরে যতগুলো প্রোডাক্ট ইউজ করেছি, প্রায় প্রতিটা প্রোডাক্টের বক্সগুলো আমার কাছে আছে। আমি আপনাদের সাথে দাম এবং সব কিছু শেয়ার করতেছি। ওকে, সো প্রথমত আসি হচ্ছে যে আমরা প্রসেসর কোনটা ইউজ করেছি। এখানে আমি আগে বলে দিই, আমার এই পিসিটা আগে বিল্ড করা ছিল, কেসিং কিছু ছিল না, একটা নর্মাল একটা পিসি বিল্ড ছিল। ওইটাকে জাস্ট আমি একটু কাস্টমাইজেশন করেছি, বাট শুধুমাত্র আমি প্রসেসর এবং মাদারবোর্ডটা চেঞ্জ করে নেই, বাদ বাকি প্রতিটা প্রোডাক্টে আমি চেঞ্জ করেছি। তো প্রথমত বলে আমি কোন প্রসেসর ইউজ করেছি। এখানে আমি ইন্টেলের কোর i5 10 জেনারেশনের একটা প্রসেসর ইউজ করেছি, যে প্রসেসরটার ক্লক স্পিড হচ্ছে 2.90 গিগাহার্টজ থেকে আপ টু 4.30 গিগাহার্টজ, এবং এই প্রসেসরটার আপনার 6 কোর 12 থ্রেড পেয়ে যাবেন, পাশাপাশি 12 MB ক্যাশ মেমোরি রয়েছে। তো মোটামুটি ভিডিও এডিটিং করার জন্য কোর i5 10 জেনারেশনের এই প্রসেসরটা ভালো হবে মিড বাজেটে। ওকে, এখন চলে আসি আমরা আমাদের এই পিসিতে কোন মাদারবোর্ড ইউজ করেছি। সো এখানে মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি Gigabyte B560M গেমিং এইচডি একটা মাদারবোর্ড, যেটা হচ্ছে একটা মাইক্রোটেক্স মাদারবোর্ড। তো বলা যায় যে মিড বাজেটের ভিতরে এই মাদারবোর্ডটা ঠিক আছে। সো আমাদের প্রসেসর এবং মাদারবোর্ড গেল। এখন বলি যে আমরা কোন র্যাম এখানে ইউজ করেছি। এখানে আমরা র্যাম হিসেবে 2টা র্যাম ইউজ করেছি, যেহেতু আমি ভিডিও এডিটিং করবো তো আমার একটু স্পিড বেশি লাগবে, তো এই জন্য আমি 2টা র্যাম ইউজ করেছি। এখানে আমরা কোর্সারের ভেঞ্জেন্স LPX 8GB করে DDR4 এর 3200 মেগাহার্টজের 8GB 16GB দুইটা স্টিক ইউজ করেছি। এখানে একটা 8GB করে, প্রতিটা 8GB স্টিকের প্রাইস বর্তমানে 2600 থেকে 2800 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। এখন আসি আমরা এই পিসিতে স্টোরেজ হিসেবে কি ইউজ করেছি। যেহেতু আমি ভিডিও এডিটিং করবো তো অবশ্যই আমার সি ড্রাইভের স্পিডটা অনেক বেশি লাগবে, আর যদি আপনারা সি ড্রাইভে বেশি স্পিড পেতে চান তাহলে অবশ্যই আপনাকে NVMe SSD ইউজ করতে হবে। যেহেতু বাজেটটা একটু টাইট ছিল, এই জন্য আমরা এখানে HP EX 900 এর একটা M.2 SSD 250GB এই SSDটা আমরা ইউজ করেছি। পাশাপাশি আমি যেহেতু ভিডিও এডিটিং করবো আমার প্রচুর পরিমাণে স্টোরেজ দরকার, কারণ অনেক ধরনের ভিডিওগুলো আমি স্টোর করে আমার রাখতে হবে। সো এই জন্য আমি তোশিবা ব্র্যান্ডের একটা হার্ড ডিস্ক এখানে ইউজ করেছি, যেটা হচ্ছে কি 1 টেরাবাইটের। সো 1 টেরাবাইটের হার্ড ডিস্ক বর্তমানে আপনারা 3000 থেকে 3500 টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। সো এই গেল আমাদের স্টোরেজের ব্যাপারটা। এখন চলে আসি আমাদের মেইন পার্ট, আমাদেরকে যেটা পাওয়ার দিবে আর কি, এই পিসিটাকে যে পাওয়ার দিবে PSU অর্থাৎ পাওয়ার সাপ্লাই আপনার কোনটা ইউজ করেছি। যেহেতু আমার এখানে একটা গ্রাফিক্স কার্ড ঢুকবে, তারপর হচ্ছে যে এক্সট্রা এয়ার কুলার ঢুকবে, আর তারপর আরও অনেক কিছু ঢুকাবো। সো এই জন্য আমি এখানে কোর্সারের CB550 একটা পাওয়ার সাপ্লাই এখানে ইউজ করেছি, পারফরমেন্সও খুবই ভালো পাচ্ছি। ওকে, এখন চলে আসি আমরা CPU কুলার কোনটা ইউজ করেছি। যেহেতু আমরা ভিডিও এডিটিং করবো, ভিডিও এডিটিং কিন্তু মোটামুটি ভালো প্রেশার পড়ে, হ্যাঁ। সো প্রেশার পড়লে কিন্তু প্রসেসরটা হিট হয়ে যায়, আর যদি প্রসেসর বেশি হিট হয় কম্পিউটার হ্যাং করে বন্ধ হয়ে যাবে। সো এই জন্য প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য আমরা এখানে ডিপকুল গেম ম্যাক্স 400 XT একটা 8GB CPU কুলার আমরা ইউজ করেছি। দেখতেই পাচ্ছেন এই CPU কুলারটা দেখতে কিন্তু খুবই সুন্দর, আমার কেসিং এর সাথে খুব ভালোভাবে ম্যাচ হয়ে গেছে। ওকে, এখন চলে আসি, আপনারা ভিডিও এডিটিং করেন আর গেমিং করেন, কম্পিউটার থেকে বেস্ট পারফরমেন্স পেতে চান, যেইটাই করেন না কেন, মেইন জিনিস হচ্ছে যে গ্রাফিক্স কার্ড। সো এখানে আমি জোটেক গেমিংয়ের GeForce RTX 3050 একটা 8GB গ্রাফিক্স কার্ড আমি ইউজ করতেছি। সো এই গ্রাফিক্স কার্ডটার প্রাইস কিন্তু বর্তমানে 35,000 টাকার মতো, 8GBর একটা গ্রাফিক্স কার্ড। সো 8GBর গ্রাফিক্স কার্ডটা এটা আমি ইউজ করতেছি, মোটামুটি ভালোই পারফরমেন্স পাচ্ছি। তবে আমি আপনাদেরকে ভিডিওর শেষে কিন্তু আমি বুঝিয়ে দিব যে আসলে এই পিসি দিয়ে আমি কীরকম পারফরমেন্স পাচ্ছি। ওকে, তো আমার মনে হয়েছে আমার যে পিসি কনফিগারেশন এর চাইতে বেশি কোনো গ্রাফিক্স কার্ড লাগবে বলে আমার মনে হয় নাই, কারণ প্রসেসরটা একটু ব্যাকডেটেড, মাদারবোর্ডটা একটু ব্যাকডেটেড। সো এই জন্য আমি এটা নিয়েছি। সো আপনাদের প্রসেসর মাদারবোর্ড যদি একটু আপডেটেড হয় তাহলে আপনারা 3060 নিতে পারেন, 3080 নিতে পারেন, একটু ভালো মানের গ্রাফিক্স কার্ডগুলো আপনারা নিতে পারেন। সো আমি এখানে GeForce RTX 3050 একটা গ্রাফিক্স কার্ড ইউজ করেছি। আচ্ছা, এখন তো আমরা প্রত্যেকটা প্রোডাক্টই বলে ফেললাম আমরা কোনটা কিনলাম। এখন হচ্ছে যে মেন পার্ট, সেটা হচ্ছে এগুলো আমরা সেট করব কোথায়। দিন শেষে কিন্তু আমরা একটা জিনিস দেখবো, দেখার পরে শান্তি, বাইরে থেকে দেখতেছি এটাই শান্তি।
সো আপনারা হয়তো বা আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করবেন যে ভাই আপনার এই পিসি কেসটা এটা কোন ব্র্যান্ডের, আমি আপনাদেরকে বলে দিব কোন ব্র্যান্ডের। তো এখানে হচ্ছে যে আমরা সেফওয়ে টর্নেডো ব্র্যান্ডের একটা গেমিং কেসিং আমরা এখানে ইউজ করেছি। এখানে ইনবিল্ট 4টা ফ্যান দেওয়া থাকে, সামনে 4টা পিছনে একটা। এগুলো হচ্ছে যে RGB, আপনি উপরের যে বাটনগুলো আছে এই বাটনগুলো দিয়ে লাইটগুলো কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমি উপরের বাটনগুলো চাপ দিতেছি, লাইটগুলো কন্ট্রোল হচ্ছে। সো এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট আছে, আপনারা দিতে পারবেন। আর এই যে কেসিংটা কিন্তু মোটামুটি খুবই বড়। এখানে আপনারা মাইক্রো ATX মাদারবোর্ড, সব ধরনের মাদারবোর্ড এখানে ইউজ করতে পারবেন। ভিতরে যথেষ্ট এয়ার ফ্লোর ব্যবস্থা আছে এবং সামনে দিয়ে কিন্তু একটা গ্লাস প্যানেল করা এবং সাইডেও কিন্তু গ্লাস, টেম্পার্ড গ্লাস দেয়া। এটা কিন্তু কোনো অ্যাক্রিলিক না, একেবারে টেম্পার্ড গ্লাস। সো ওভারঅল আমার কাছে এই কেসিংটা খুবই ভালো লেগেছিল এবং হচ্ছে যে এখানে গ্রাফিক্স কার্ড ইনস্টল করেছি, পাশাপাশি এয়ার কুলার ছিল, সেটা আমরা ইনস্টল করেছি। করার পরও মোটামুটি খুব ভালো জায়গায় ছিল। তো ফাইনালি আমি আপনাদেরকে একটা ওভারঅল কনক্লুশন দিয়ে দিচ্ছি যে আমি আমার পিসিতে কোন কোন জিনিস ইউজ করেছি। প্রথমত এখানে আমি প্রসেসর হিসেবে ইউজ করেছি ইন্টেল Core i5 10 জেনারেশন একটা প্রসেসর। মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি Gigabyte B560 গেমিং HD মাদারবোর্ড। পাশাপাশি Corsair Vengeance LPX 8GB করে দুইটা স্টিক আমরা এখানে ইউজ করেছি। এবং স্টোরেজে যদি আসি সেক্ষেত্রে NVMe SSD আমরা ইউজ করেছি HP EX900 এর একটা M.2 SSD, যেটা 250GB। পাশাপাশি Toshiba ব্র্যান্ডের 1TB এর একটা হার্ড ডিস্ক আমরা এখানে ইউজ করেছি। আর CPU কুলার হিসেবে ইউজ করেছি Deepcool GameMax 400 XT একটা CPU কুলার, যেটা হচ্ছে যে 8GB একটা CPU কুলার। পাশাপাশি গ্রাফিক্স কার্ড হিসেবে রয়েছে Zotac Gaming GeForce RTX 3050 8GB এর একটা গ্রাফিক্স কার্ড। এন্ড পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করেছি Corsair CB550। এন্ড লাস্টলি সবগুলো যেটাতে সেট করবো একটা কেসিং, সেফওয়ে টর্নেডো ব্র্যান্ডের এই কেসিংটা। ওকে, তো দেখতে দেখতে আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি। এখন আমি আপনাদেরকে বলবো যে আসলে আমি এই পিসি থেকে পারফরমেন্স কীরকম পাচ্ছি, আপনারা পারফরমেন্স কীরকম পাবেন। তো দেখেন এখানে হচ্ছে যে ভিডিও এডিটিং এমন একটা সেক্টর যেখানে আপনি যত হাই লেভেলের পিসি বানান না কেন আপনি পারফরমেন্সে সন্তুষ্ট হতে পারবেন না। কারণ সফটওয়্যার আপডেট হচ্ছে দিন দিন, আপনাদের ফুটেজগুলো আপডেট হবে, আপনাদের এডিটিং স্টাইলও কিন্তু আপডেট হবে, বিভিন্ন ধরনের এখানে ক্যালকুলেশন আছে। সো আপনি কখনোই, আমার মনে হয় না যে যদি 1 লাখ টাকা দিয়ে 1.5 লাখ টাকা দিয়ে পিসি বিল্ড করেন ভিডিও এডিটিংয়ের জন্য, আপনি, আমার মনে হয় না যে সন্তুষ্ট থাকতে পারবেন। কারণ ভাই এখানে ভিডিও এডিটিং আমি অনেক দিন ধরে করতেছি, আমি বুঝছি যত কিছুই লাগাই পারফরমেন্স আমি স্টেবল পাই না, পারফরমেন্স একটু কমে একটু বাড়ে এই ধরনেরই। তো ওভারঅল যদি আমি বলি যে এই পিসিটার পারফরমেন্স কীরকম, সেক্ষেত্রে আমি 180p যে ভিডিওগুলো আছে সেগুলো খুব ভালোভাবে আমি এডিট করতে পারি। বাট 4K যেই ফুটেজগুলো আছে সেগুলো এডিট করতে অল্প একটু প্যারা খেতে হয়। ব্যাকগ্রাউন্ডে যদি আরও কোনো সফটওয়্যার চলে থাকে সেগুলো অফ করে এগুলো ইউজ করতে হয়, তাহলে করা যায়। বাট 4K ভিডিও কিন্তু এডিট করা যাবে, 4K ভিডিও এডিট করা যাবে। বাট যদি আপনি অনেকগুলো ইফেক্ট দিয়ে ফেলেন, অনেক ধরনের কাজ করে ফেলেন ভিডিওতে, অনেক গ্রাফিক্স ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পিসিটা ল্যাগ করবে, আপনার টাইম লাইন ল্যাগ করবে। সো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা এই পিসিটা বিল্ড করবেন তারা 180p এর ভিডিও খুব একেবারে ধীরে সুস্থে খুব ভালোভাবে এডিট করতে পারবেন। এই পিসিটা আফটার ইফেক্টে খুব ভালো পারফরমেন্স করে। আপনারা চাইলে যে এই ধরনের যে VFX আছে, ছোটোখাটো যে VFXগুলো আছে সেগুলো আপনারা এটাতে করতে পারবেন। সো ফাইনালি একটা কথা বলি, ভিডিওটা শেষ করব। আমাদের যে বাজেট, আপনারা হিসাব করে নিয়েন কত টাকা বাজেট। এই বাজেটের ভেতরে যদি এই পিসিটা বিল্ড করেন মোটামুটি ভালোই পারফরমেন্স পাবেন, খারাপ না। তো অবশেষে ভিডিওটা শেষ করে ফেললাম, আপনাদের সবার কনফিউশন দূর করে দিলাম। এতদিন আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাই আপনি কোন পিসি ইউজ করেন, আপনার পিসি কনফিগারেশন কি। আমি একেবারে A to Z সব কিছু ভাই আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আমি আপনার, আপনারা আমার। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ম্যাক্সিং প্রোডাকশন চ্যানেলের সাথেই থাকবেন। আর হ্যাঁ, আপনারা যারা এখনও ভিডিওতে লাইক দেননি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কারণ ভাই লাইক দিতে আর টাকা লাগে না, তাই না? সো ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হচ্ছে ম্যাক্সিং প্রোডাকশন চ্যানেলের নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।